This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুনিয়াখালীর পুইনানে বিশ্ব ইজতেমা স্থলে উপস্থিত হয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিশ্ব ইজতেমায় কোনো রাজনীতি নেই। এখানে মানব নীতি ও সম্প্রীতির বার্তা দেওয়া হয়। ধর্ম নিয়ে রাজনীতি যারা করে তারা এই বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিতে দেখেন বলে মন্তব্য করেন তিনি। ফিরহাদ হাকিম জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ইজতেমায় যোগ দিচ্ছেন। এই ধর্মীয় সমাবেশে ভ্রাতৃত্ব, সহনশীলতা এবং ধৈর্য ও শান্তির কথা বলা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে আগত সকলেই রাজ্যের অতিথি হিসেবে সুষ্ঠুভাবে ফিরে যাবেন বলে তিনি বিশ্বাস রাখেন। তিনি আরও বলেন, ইজতেমা স্থলে নিরাপত্তা এবং ব্যবস্থাপনা সন্তোষজনক, কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। ইজতেমার মধ্য দিয়ে সমাজের সম্প্রীতির বজায় থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে ধর্ম যার, সম্মান সবার, এই নীতিতেই বাংলা এগিয়ে চলছে বলে দাবি করেন তিনি। এদিন ইজতেমায় দ্বিতীয় দিনেও ভিড় ছিল একই রকম। আগামী আরও দুদিন চলবে এই ধর্মীয় মহাসম্মেলন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সারা বিশ্বের থেকে এই আমাদের যে ধনেখালি বাংলায় হুগলি জেলায় যে বিশ্ব ইজতেমা হচ্ছেন, ফুলবা এলাকাটার নাম, সেখানে কয়েক লক্ষ লক্ষ মানুষ আসছেন ধর্মীয় আলোচনার জন্য। যে আলোচনা বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলে, যে আলোচনা টলারেন্সের কথা বলে, যে আলোচনা উত্তেজনা যাতে না হয় সেই কথা বলে, ধৈর্যের কথা বলে, যে আলোচনা নিজেকে আল্লাহর কাছে পুরোপুরি অর্পণের কথা বলে, সেই আলোচনাটাই হচ্ছেন এবং হাজরাতজি নিজেও রয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত যে সারা বাংলা থেকে তো বটেই, সারা ভারতবর্ষ থেকে এবং প্রায় 700 বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা এসছেন। আশা করছি যে আরো আজকে আর কালকে আরো প্রতিনিধি আসবেন, সুষ্ঠুভাবে আসবেন, সুষ্ঠুভাবে চলে যাবেন। সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে ডিএম সাহেব, আমাদের খুব সিনিয়র সেক্রেটারি আমাদের পিবি সালিম সাহেব, যিনি মাইনরিটি অ্যাফেয়ার্স দেখেন, তিনি নিজে এখানে পড়ে রয়েছেন। মুক্তা আরিয়া আছেন, ডিএম সাহেবরা রয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায় আমরা, এরা সবাই আমাদের অতিথি, তাদের যাতে সযত্নে রাখতে পারি, তারা যাতে ভালোভাবে বাংলায় এসে চলে যেতে পারেন, এটা আমাদের সকলের দেখার দরকার এবং সেই কাজটাই হচ্ছে। আপনি দাদা বেশ কয়েকবার আগে যখন প্রস্তুতি হচ্ছিল তখন ঘুরে দেখেছেন, ওই যে প্রেডিকশন ছিল তার থেকে অনেক বেশি মানুষ মনে হয় এখানে। হ্যাঁ, অনেক লোক এসছে, আবার অনেক লোক আসছেও, কিন্তু এদের অ্যারেঞ্জমেন্টটা এত বড় করেছে আগের থেকে জেনে। এদের ধরুন, যখন ইজতেমা স্থলে কোনো আগুন বা রান্নার কোনো পরিবেশ নেই, এই সায়েন্স একটু আগুন বা রান্নার কোনো নেই, রাস্তার ওপারে তারা ওখানে ক্যাম্প করেছে, ওখানে তারা রান্না বান্না করে খাচ্ছে। ইজতেমা স্থলে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই। আরাম করে লোকে আসছে, ধৈর্যের সাথে বসছে, শুনছে, আবার নিজের নিজের ক্যাম্পে ফেরত যাচ্ছে, কিংবা কেউ বাস নিয়ে চলে যাচ্ছে। এই যে মানুষের আসা যাওয়ার মধ্যে দিয়ে ধর্মীয় আচরণ করছেন এবং ধর্মীয় নিজেকে অর্পণ করছেন আল্লাহ তাআলার কাছে, এটাই ইজতেমার মূল। উত্তেজনা নয়, অধৈর্য নয়, নিজেকে সমর্পণ করো আল্লাহর কাছে, সেটাই এই ইজতেমায় হচ্ছে। গোটা দেশে এবং আমাদের রাজ্যেও বেশ কিছু জায়গায় একটা অসহিষ্ণুতা, একটা সম্প্রীতি নষ্ট করার যে চিন্তা ভাবনা চলছে, সেটা নিয়ে কি? এই ইজতেমার মধ্যে দিয়ে সম্প্রীতি থাকবে, সম্প্রীতি বজায় থাকবে।
ইজতেমায় যাতে ঠিক মতন হয়, সব থেকে বেশি দৌড়দৌড়ি করেছে তার নাম অসীমা পাত্র। তার এটা এলাকা, তার বিধানসভা কনস্টিটুয়েন্সি বেশিরভাগইটা। সেখানে ও নিজেও উদ্যোগ নিয়ে এই কাজটা করেছে, যাতে মুখ্যমন্ত্রী যে কথাটা বারবার বলেন, ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার, বা নিজের ধর্মকে যদি বিশ্বাস করে অন্যের ধর্মকে সম্মান করতে হবে, সেই কাজটা ওরা করছে। এটাই আমাদের বাংলার যে বিভক্ত, যে আমরা সবাই মিলে একসাথে থাকি, আমাদের কোনো ভেদাভেদ, ধর্মীয় উগ্রতা নেই, আমরা সবাই মিলে একসাথে থাকি, যত মত তত পথের রাস্তা নিয়ে থাকি ঠাকুরের কথা। সীমাদি এলাকায় এসে হুমায়ুন করে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। দেখুন, ইন্ডিভিজুয়ালি কেউ কেউ আসবে, গন্ডগোল পাকানোর চেষ্টা করবে, কেউ মাথা মোটা হয়, কেউ অশিক্ষিত হয়, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু মানুষ তাদের ধৈর্যের সাথে রয়েছেন এবং তারা আল্লাহর কাছে নিজেদের অর্পণ করতে এসেছেন। এই যে কথাগুলো শোনা মানে আল্লাহর কাছে নিজে অর্পণ করা, নিজের যেটা আল্লাহর কাছে বারবার করে মাগফিরাত চাওয়া, অর্থাৎ আমার যে পাপ সেটাকে আমার গুনাহকে মাফ করে দাও, মাফিটা চাইছেন বারবার করে আল্লাহর কাছে। এটাই আল্লাহর কাছে নিজেকে অর্পণ করা।